হ্যালো এভরিওয়ান, 10 সেপ্টেম্বর তো আইফোন 16 সিরিজ লঞ্চ হয়ে গেল। আমরা সবাই ভেবেছিলাম 16 সিরিজের সাথে আইফোন SE4 ফোনটি লঞ্চ করা হবে। এইরকমই কিছু লিকস ও রুমার্স বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রিভিল করা হয়েছিল, বাট আমাদের সবাইকে হতাশ করে 16 সিরিজ লঞ্চ করলেও এই ফোনটি কিন্তু এখনো মার্কেটে আসেনি। আর রাইট নাও অনেকেই ভাবছে হয়তো এই ফোনটার কখনোই মার্কেটে লঞ্চ করা হবে না, এমনকি আমিও ভেবেছিলাম। তবে রাইট নাও আরো কিছু লিকস ও রুমার্স রিভিল করা হয়েছে। এই ফোনটির কমপ্লিট স্পেক্স সহ আইফোন SE4 ফোনটি লঞ্চ করতে চলেছে 2025 সালের মার্চ মাসে, এটা কনফার্ম। সো আমার কাছে মনে হয় এই ফোনটির যে লিকস ও রুমার্স মার্কেটে রিভিল করা হয়েছে, এতে এবার ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলিং ফোন হতে চলেছে আইফোন SE4। বিকজ আইফোন SE সিরিজটা একটু বেশি পপুলার হওয়ার একটাই কারণ হচ্ছে এর দামটা অনেক কম থাকে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় না। আর এবার অ্যাপেল যেটা করেছে সেটা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। তাই আজকের ভিডিওতে থাকছে SE4 ফোনটির কমপ্লিট ইন ডিটেলস, এই ফোনটি কেমন দাম নিয়ে লঞ্চ করবে এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটির দাম কেমন হতে পারে। সো ভাই ব্রাদার, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফার্স্ট অফ অল, এবার আইফোন SE4 কে আপনি বলতে পারেন অ্যাজ এ আইফোন 14 উইথ সিঙ্গেল ক্যামেরা। এই ফোনটার মধ্যে আপনারা ওইসব কিছু পেয়ে যাবেন যেটা আইফোন 14-এ দেখেছি, তবে ক্যামেরা ডাবল পাচ্ছেন না। বিকজ অ্যাপেলের এই যে ক্যামেরার সাথে ক্যাটাগরি ডেফিনেশন সেটা কন্টিনিউ চলতেই থাকবে। মানে সিঙ্গেল ক্যামেরা তো লো বাজেট, ডাবল ক্যামেরা মিড রেঞ্জ, আর ট্রিপল ক্যামেরা প্রো বা প্রো ম্যাক্স যেটা একদম হাই বাজেট রেঞ্জ। সে যাই হোক, এবার যদি আমরা আইফোন SE4 ফোনটির স্পেক্সের দিকে আসি, ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.1 ইঞ্চি HDR OLED ডিসপ্লে, যেটা সেম আইফোন 14-এ ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে নচটাও একদম সেম থাকবে, যদিও 14 প্রো থেকে আমরা ডাইনামিক আইল্যান্ড দেখে এসেছি, বাট এটা বাজেট ক্যাটাগরি ফোন, নচটা আমাদের মেনে নিতেই হবে। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর ফাইনালি SE সিরিজে এই প্রথমবার আমরা দেখতে পাবো ফেস আইডি, যেটা SE সিরিজের প্রিভিয়াস ফোনগুলোতে ছিল না। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে গ্লসি ব্যাক, যেটা 14 সিরিজে ছিল। তবে ক্যামেরা মাপটায় থাকবে ম্যাচিভ পরিবর্তন আইফোন 14-এর থেকে, যেমনটা আপনারা দেখছেন এখানে একটি সেন্সরই দেওয়া হয়েছে, তবে সেটা 48 মেগাপিক্সেলের। আর এই 48 মেগাপিক্সেলের সেন্সরটা হচ্ছে 2x ক্রপড, মানে আপনি এই একটা সেন্সরের মধ্যেই দুইটা ক্যামেরা ফোকাল লেন্থ পাবেন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি 2x পোর্ট্রেটও পাবেন, যে কারণে এই ফোনটাতে আপনি 2025-এ এসে আলট্রা ওয়াইড পাচ্ছেন না। তবে ফটো প্রসেসিং এর ব্যাপারটায় সম্পূর্ণই থাকবে আইফোন 16 সিরিজের মতো। সো অনায়াসেই বলা যায় এখানে একটা হিউজ আপডেট আমরা পেতে চলেছি, যেটা থেকে পিকচার কোয়ালিটি বা প্রসেসিং এর ব্যাপারটায় আমরা স্যাটিসফাইড থাকবো আশা করি। এছাড়াও এই ফোনটিতে থাকবে ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট। আসলে SE সিরিজের ফোনগুলো ছোট এবং দাম কম হলেও কোনো এক্সপেক্স ও ফিচার্সের দিক থেকে কোনো কমতি থাকে না। আর SE সিরিজের সব থেকে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এই ফোনটি থেকে, সেটা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে ঠিকই, বাটনগুলো ঠিক আইফোন 14 সিরিজের মতো, বাট লাইটনিং পোর্ট আর থাকছে না, যেটা SE সিরিজের প্রিভিয়াস ফোনগুলোতে ছিল। এবার ব্যবহার করা হবে টাইপ সি পোর্ট। সো এখানে এবার আপনি টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং ফাস্ট চার্জিং সহ ওয়্যারলেস রিভার্স চার্জিং এর সাপোর্টও থাকছে। ওভারঅল ডিজাইনের দিক থেকে আইফোন 14-এর পুরোপুরি কপি হবে, শুধুমাত্র ক্যামেরা সেন্সর একটাই থাকবে। তবে ইনসাইড কিন্তু থাকছে ম্যাচিভ পরিবর্তন, বিকজ এই ফোনটাতে থাকছে অ্যাপেলের নিউ A18 বায়োনিক চিপ, যেটা আইফোন 16 সিরিজের বেস ভেরিয়েন্টেও ছিল। এটা 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি আর র্যাম থাকবে 8GB। সো পারফরমেন্সের জন্য ডেফিনেটলি আইফোন SE4 দুর্দান্ত একটা ফোন হতে চলেছে। ক্যামেরা প্রসেসিং একদম হাই লেভেলের থাকবে, এতে কোনো ডাউট নেই। ব্যাটারির দিকে আসলেও থাকছে অনেক বড় ধরনের ধামাকা, বিকজ এই ফোনটাতে থাকবে আইফোন 14-এরই ব্যাটারি 3279 mAh এর। তো 14-এর ব্যাটারি পারফরমেন্সের কথা বললে সেটা কিন্তু সুপার ইমপ্রেসিভ আমরা দেখতে পেয়েছি। আর এই ব্যাটারিটাই যখন আইফোন SE4-এ iOS 18 বায়োনিক প্রসেসরের সাথে আসবে, আমার মনে হয় আইফোন 14-এর থেকেও বেটার পারফরমেন্স প্রোভাইড করবে। তবে সত্যিই যদি আইফোন SE4 এই সকল স্পেক্স দিয়ে মার্কেটে আসে, তাহলে এই ফোনটাই হবে 2025-এর বেস্ট সেলিং আইফোন, এতে কোনো ডাউট নেই। আর এটার প্রাইস হবে অ্যারাউন্ড $480 থেকে $500 মধ্যে, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 60,000 টাকার মতন হয়। এখন দেখুন 60,000 টাকা বাজেটে আপনি কিন্তু একটা ব্র্যান্ড নিউ আইফোন পাচ্ছেন উইথ বেস্ট প্রসেসর, বেস্ট ক্যামেরা প্রসেসিং সহ লং টাইম সফটওয়্যার সাপোর্ট। ব্যাটারির কথা নাই বললাম, যদিও একটা মাত্র ক্যামেরা সেন্সর, তবে সেটা কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডের। সো আমি মনে করি আপনারা যারা অ্যাপেল লাভার রয়েছেন, মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা অ্যাপেলের ডিভাইস ইউজ করতে চান, আইফোন SE4 ফোনটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে।